নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারিকে বলছেন, আবু যার, কাইফা আনতা, তুমি তখন কি করবে? কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা সলাতা আন ওয়াক্তিহা আও ইউমিতুনা সলাতা আন ওয়াক্তিহা। যখন এক শ্রেণীর শাসকগণ সালাত তার ওয়াক্ত থেকে সরিয়ে ওয়াক্ত থেকে মেরে ফেলে আদায় করবে, তখন তুমি কি করবে? তখন আবু যার গিফারি বলছেন, ফামাতা মরুনি, আপনিই বলেন কি করব? তখন আল্লাহ নবী বলছেন, সল্লি সলাত আলি ওয়াক্তিহা, তুমি তোমার সালাত একাকী ওয়াক্ত মতো পড়ে নাও। ফাইন আদারাক্তাহা মাহুম ফাসল্লি, এরপরে যদি তুমি তাদের সাথে পড়তে চাও পড়ো। ফাইন্নাকা লাকা নাফিলাতুন, ওটা তোমার জন্য নফল হবে। তার মানে যেই মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে পড়া হচ্ছে, 11:50 ওয়াক্ত হয়, সর্বোচ্চ আপনি আজান ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। শোনেন, সালাতের সাথে কিন্তু আজানের সম্পর্ক নয়। কিসের সম্পর্ক? ওয়াক্তের। 11:50 ওয়াক্ত, একটাই হচ্ছে আজান, মানে 1 ঘন্টা 10-20 মিনিট পর। কথা বুঝেননি? আবার আরো 20 মিনিট পরে হচ্ছে জামাত, মানে ওয়াক্ত হওয়ারও 2 ঘন্টা পরে কি হচ্ছে? জামাত। কথা বুঝেননি? কে বলবে? এখন এই কথা বললে তো বলবে যে আগামীকাল দেখেন আপনার এই মসজিদে 11:50 আজান দেন, বলবে যে ফেতনাবাজ, বলবে না? আরে দুনিয়ার নীতি উল্টা। এদের যে এই জাতি হকটাই বুঝলো না, বাপ দাদা থেকে যা চলে আসছে ওটার উপরেই কায়েম আছে, হক বুঝলোই না। এই জাতির নীতিটাই উল্টা। অন্তত বাংলাদেশের মাটিটাই খারাপ। এই দেশে আপনি 4টা বিবাহ করবেন, বলবে লুচ্চা, আর 10টা নারীর সাথে অবৈধ সম্পর্ক করবেন, বলবে মরদ রে। কথা বুঝেননি মনে হয়? এই দেশের মাটি খারাপ, এই দেশের আবহাওয়াই খারাপ, এই দেশের নেতা নেত্রী খারাপ, অধিকাংশ জায়গায় দুর্নীতি, সুর, হারামখুরে পরিপূর্ণ। এই বৈষয়িক জীবনে যারা রাজনীতিতে বিশ্বাসী, এরা দেশের অর্থ সম্পদ দুর্নীতি করে, আর খানকা মাজার এবং বেদাতি মসজিদ মাদ্রাসার এই দাড়ি টুপিওয়ালা হুজুরেরা, এরা শরীয়তকে দুর্নীতি করে। এরা বুঝেই না শরীয়ত, ওয়াক্তকে সরিয়ে ফেলেছে। 1:30টায় জামাত। তো যেই মসজিদগুলিতে ওয়াক্ত মতো সালাত হচ্ছে না, আপনার এলাকায় কোনো আহলে হাদিস অথবা সৈয়াকিদা মানহাজের মসজিদ নাই, যেই মসজিদগুলিতে আসরের সালাতটা 5টায় আদায় করে, এখন 4:30টায় মারে মনে হয়। কথা বুঝেননি? এই জামাতে হাজির হওয়া ফরজ নয়। এই জামাতে না গেলে আপনি মোনাফেক হবেন না। কথা বুঝেননি মনে হয়? কিন্তু যেই জামাত ওয়াক্ত মতো হচ্ছে, ওই জামাতে না গেলে কি হবেন? বক্তব্য বোঝেন আগে। যেখানে সালাতকে মেরে ফেলা হয়েছে, আপনি বাড়িতে একাকী সালাত আদায় করেন। জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম। কি বললাম? এই ভাষা বুঝতে পারছেন কি? জামাতে সালাত আদায় করার চাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা কি? 6601 নম্বর, 3601 নম্বর হাদিস আসছে মুসনাদ আহমদে। আল্লাহর নবী বলছেন, সল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে। এই শোনো, তোমরা তোমাদের নিজ বাড়িতেই সালাত আদায় করো আউয়াল ওয়াক্তে। কি ওয়াক্তে? যদি দেখেন যে মসজিদগুলিতে ওয়াক্ত থেকে সালাত মেরে ফেলে পড়া হচ্ছে, ওই মসজিদে যাওয়ার প্রয়োজন নাই। আর আল্লাহর নবী বলছেন, ওয়াক্ত মতো কোথায় সালাত আদায় করে নাও? বাড়িতে। কিন্তু যেই মসজিদে ওয়াক্ত মতোই হচ্ছে, ওই মসজিদে না গেলে আপনি কি মুসল্লি? বুঝেছেন? আমার কথা আবার উল্টা বুঝেন না। সকালে যেন বুঝেন না যে হুজুর বাড়িতে সালাত আদায় করতে বললেন। বাঙালি তো শুনে আর এক, বুঝে আর এক। খুব বিপদ। সাবধান। আউয়াল ওয়াক্তে সালাত আপনার স্ত্রীকে বলবেন, ঘড়ি যেন ঠিক ঠিক ধরে। ওয়াক্ত শুরু হয়েছে, আসর শুরু হচ্ছে মনে হয় 3টায়। হ্যাঁ, 3টায়। 2:55, হ্যাঁ 3টাও না, 5 মিনিট আরো আগে। ঠিকই আছে, ওনার কথাই ঠিক। ঢাকাতে হচ্ছে 3টায়, এইদিকে আস্তে আস্তে কি হচ্ছে? সাবধান। আপনি 3:10-15 জামাত কায়েম করেন, মসজিদে আদায় করেন।
এই জোহর, আসর আর এবং ফজর, এই 3 ওয়াক্ত অধিকাংশ মসজিদে ওয়াক্ত মতো পড়া হয় না। সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাখলাফা মিন বাদি খলফুন আদাউস সালাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যারা পৃথিবীতে এসেছিলেন, যে উম্মতেরা, তারা হলো অপদার্থ উম্মত ছিল। কি? অপদার্থ। এরা সালাতকে নষ্ট করেছে। কি নষ্ট করেছে? সালাত নষ্ট করে কিভাবে জানেন? এই আয়াত সূরা মারিয়ামের ৫৯ নম্বর আয়াত। এটা প্রত্যেক মুফাসসির মুহাদ্দিস বলেছেন, সালাত নষ্ট মানে সালাতকে ওয়াক্ত মতো এরা পড়েনি। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে উম্মত পৃথিবীতে এসেছিল, তারা সালাতকে নষ্ট করেছিল, মানে ওয়াক্ত মতো পড়েনি। তো আপনিও যদি ওয়াক্ত মতো না পড়েন, আপনার সালাত কি হয়ে যাবে? নষ্ট। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। আল্লাহর রাসূল বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন সালাতের। কিসের? আচ্ছা, এই হাদিসটা বুঝেন আগে। এই হাদিস তো বহুবার শুনেছেন। কি বুঝেছেন? আল্লাহর নবী বলছেন, সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন আল্লাহ কোন ইবাদতের। এরপরে বলছেন, ফাইন কুবিলাত, যদি আল্লাহ তার সালাতকে কবুল করে নেন, কুবিলা মিনু সাইরু আমালি, তার সব আমল কবুল করে নেবেন। ওয়াইন রুদ্দাত, আর আল্লাহ যদি তার সালাতকে প্রত্যাখ্যান করেন, বাতিল ঘোষণা করেন, রুদ্দা সাইরু আমালি, তার সব আমল আল্লাহ বাতিল করে দিবেন। যার সালাত কবুল হবে তার সব আমল কি, আর যার সালাত বাতিল হবে তার সব আমল। আবার প্রশ্ন করি তো, সালাত কবুল হবে কার আর বাতিল হবে কার? হ্যাঁ হ্যাঁ, এই যে বুদ্ধি আছে, ব্রেন আছে, যে সালাত আদায় করে মারা গেছে তারটাই হয় কবুল হবে, না হলে কি হবে? আরে যার সালাতই আদায় করেনি, তার কবুল করবেন কি আল্লাহর, বাতিল করবেন কি? কথা বুঝেননি? সাবধান হন। সালাতকে ওয়াক্ত মতো হেফাজত করুন। আর সালাত আদায় করছেন, পাপ কাজও করে বেড়াচ্ছেন, মুসল্লি ঠিক, কিন্তু আপনি কি মুসল্লি? মুনাফিক। সালাতকে হেফাজত করুন। হাফিজু আলাস সালাত, আল্লাহ কোরআনে বলছেন তোমরা সালাতকে হেফাজত করো। আচ্ছা, এখানে তো আকিমুস সালাহ বলেননি আল্লাহ। সূরা বাকারার 238 নম্বর আয়াত এটা। বলেন তো, সব জায়গাতে আল্লাহ বললেন আকিমুস সালাহ, কিন্তু এখানে বলছেন হাফিজু আলাস সালাহ। সব জায়গাতে বলছেন সালাত কায়েম করো, সালাত পড়ো, কিন্তু আল্লাহ এখানে বলছেন সালাতকে কি করো? হেফাজত করো। তার মানে কি? সালাতকে ওয়াক্ত মতো কি করতে হবে? সালাতকে ওয়াক্ত মতো পড়াটাই হচ্ছে সালাতকে কি করা? হেফাজত করা। অধিকাংশ মুসল্লি ওয়াক্তর 5 পয়সা মূল্য দেয় না, কিন্তু 5 ওয়াক্তই পড়ে। কিন্তু কথা বুঝেননি? যারা ওয়াক্ত মতো পড়ছে না, এরা মুসল্লি ঠিক। বলেন তো কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য সালাতটা যেন আপনার সৎ হয়, সালাত আদায় করে যেন আমাদের জাহান্নামে না যেতে হয়। আল্লাহ তুমি আমাদের সালাতকে পরিপূর্ণভাবে কবুল করে নাও। আমিন।